প্রশ্ন পড়েন একজন। জি একজন নেন, একজন প্রশ্ন পড়বেন, শুধু একজন দায়িত্ব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত শাইখের কাছে প্রশ্ন, যে জোরে আমিন বলা যাবে কিনা, জেহেরি সালাতে জোরে আমিন বলা যাবে কিনা, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দলিল দ্বারা বাধিত করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের তরফ থেকে প্রশ্ন এসেছে, আমরা যখন সালাত আদায় করি সেই সময় জোরে তথা সশব্দে আমিন বলতে পারবো কি পারবো না। তো ভাই পারবো না কথা কেউ বলে না, সকলে বলে পারবে। বুঝেন নাই ভাই? কেন? শাফিঈ এবং হাম্বলি মাযহাবের সশব্দে আমিন বলাটাই সুন্নাত। আর চার মাযহাবের মধ্যে চারটেই যদি হক হয়ে থাকে, তবে বলুন তো যারা হানাফি তারা আসতে বলছে, কিন্তু শাফিঈ আর হাম্বলি মাযহাবের ফতোয়া কি আমিন জোরে বলা। কথা বুঝতে পারছেন কি? তো ভাই জোরে যখন দুই মাযহাবে আছে, তোমার জায়েজ কি জায়েজ নয়? অবশ্যই জায়েজ। কিন্তু যেসব ওলেমারা বলছে যে জোরে আমিন বলা যাবে না, ভাই এরা হচ্ছে এক নম্বর মিথ্যুক, বা এরা সাংঘর্ষিক কথা বলছে। কেন? কারণ তারা আগে বলে রাখছে চারটে মাযহাব চারটে হকের উপরে প্রতিষ্ঠিত, তো দুই মাযহাবে তো আছে জোরে আমিন বলা, কিন্তু তারা যদি বলে না হাদিস নাই বা বলা যাবে না, ভাই তো মিথ্যুক কি মিথ্যুক নয়? সাংঘর্ষিক কি সাংঘর্ষিক নয়? আমার জীবনে একটা বাস্তব ঘটনা বলি, আমি শোনেন। আমি কয়েক বছর আগে আমি প্রোগ্রামের জন্য আমাদের এই ভারতের একটা জায়গাতে যাচ্ছি, তো মাগরিবের সময়তে আজান পড়েছে, তো আমি গাড়িটাকে রেখে একটা মসজিদে গেছি নামাজ পড়তে, সালাত আদায় করতে। সালাত আদায় করতে গিয়ে শুধুমাত্র আমি, আমার ড্রাইভার আছে, মাগরিবের সালাত মসজিদে ছিল আমাদের হানাফি ভাইদের। তো ইমাম শেখ যখন গায়রিল মাগদুবি আলাইহিম পর্যন্ত বলেছে, আমি আর আমার ড্রাইভার তখন বলেছি আমিন। খুব জোরে বলেছে এমনটি নয়, এমনই আওয়াজ হবে, মানে ইমাম যে ঢঙে কিরাত করেছে তার চেয়ে কমই আসতেই আওয়াজ আমি জোরে আমিন বলেছি। আর কোন রকম নামাজ শেষ, যেই নামাজ শেষ ইমাম না মুক্তাদিকে চট করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বলছে কে জোরে আমিন বললো? কে বললো? আমি তখন বলছি ইমাম সাহেব এমন করে কেন? আবার তুমি কে জোরে আমিন বললেন? আমি তখন হাত তুলেছি, ইমাম সাহেব আমি জোরে আমিন বলছি। উনি তখন বলছে আপনি জোরে আমিন বললেন মানে? আচ্ছা আমরা তো জোরে আমিন বলি। উনি তখন বলছে আরে এটা হানাফি মসজিদ, জোরে আমিন চলবে না। আমি তখন বলছি যে ইমাম সাহেব আমি তো মুসাফির ব্যক্তি, তো আমরা জোরে আমিন বলি, তো এটা সমস্যা কি? ওই যে আপনি মুসাফির হন না যাই হন না কেন, এটা হানাফি মসজিদ, জোরে আমিন চলবে না তো চলবে না। বুঝলেন নাই? আমি তখন সঙ্গে সঙ্গে বলছি যে হুজুরকে আর কি বলা যায়, হুজুর উল্টো গতিতে যায়। আমি তখন হুজুরকে বললাম হুজুর জোরে আমিন চলবে না, তোমাকে ডাকলেন কেন? উনি তখন বলছে তোমাকে ডাকলাম মানে? আচ্ছা একটু আগে তো ডাকলেন, এই যে মুয়াজ্জিন আজান দিল হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, আপনার মুয়াজ্জিন এটা বলেনি যে শুধু হানাফিরা এসো। যদি আপনার মুয়াজ্জিন বলতো হানাফিরা এসো তাহলে আমি যেতাম না। বলছেন হাইয়া আলাস সালাহ, যারা নামাজ পড়বা তারা এসো, তো দাওয়াত দিলেন যে এই জন্য তো এসেছি। তো ইমাম সাহেব এক কাজ করবেন, যদি এটা হানাফি মসজিদে হয়ে থাকে, আহলে হাদিসটা যদি এই মসজিদে নামাজ পড়তে নাই পারে, তো কিছু করার দরকার নেই, একটাই কাজ করেন। কোন কাজ? যে আজানে বাক্য পরিবর্তন করে দেন। কি করবেন? হাইয়া আলাস সালাহ জায়গায় কেটে দিয়ে শুধু বলবেন হানাফিরা এসো, আমরা যাব না। বুঝেন নাই ভাই? তো জোরে আমিন বলা যাবে কি যাবে না? দুই মাযহাবের জোরে আমিন বলা বৈধ। সুনান তিরমিজি হাদিস নাম্বার 248, ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা আছে, আবি হুরায়রা থেকে হাদিস বর্ণনা আছে, রাসূল যখন গায়রিল মাগদুবি আলাইহিম বলতেন ফাকালা আমিন, তখন আমিন বলা হতো মাদ্দা বিয়া সাউতা রাফা বিয়া সাউতাহা, আওয়াজটাকে জোরে করতেন এবং উঁচু করতেন। সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে ইবনু জুরাইজের সূত্রে হাদিস বর্ণনা, আর আতা বিন আবি রবা তিনি বলছেন যে আমিন একটি দোয়া, আর আবি হুরায়রা বলছে আমরা এমন জোরে আমিন বলতাম মসজিদুন নববী গম গম করতো। এটা সহিহ বুখারীতে হাদিস নয়, এটা তালিকাত হিসেবে এসেছে।
কিন্তু এই তালিকাটা হাদিস রূপে এসেছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 2640 সনদ, সহিহ সূত্রে বর্ণনা আছে। আর ইমাম বুখারী তো অধ্যায় রচনা করেছে, ইমাম ওয়ার মুক্তাদি সকল উচ্চ স্বরে আমিন বলতে হবে। তো ভাই দলিল একাধিক আছে, আপনাকে শুধু দুটো দলিল দিলাম। কি দুই মাযহাবে যেহেতু জায়েজ, তো কোনো মুকাল্লিদ কোনো মাযহাবী ব্যক্তি যদি বলে জোরে আমিন বলা যাবে না, তাহলে ইমাম শাফিঈ আর ইমাম হাম্বলি এই দুজন ইমাম ভুল করেছে, বুঝলেন নাই ভাই? তারপরে তো হাদিস থেকে দলিল দিলাম, আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। জি, সম্মানিত শাইখের কাছে প্রশ্ন, সম্মানিত শাইখের কাছে প্রশ্ন, সালাতের ভেতরে তাকবীরে তাহরিমা ছাড়া অন্য 3 জায়গায় রফাউল ইয়াদাইন করা যাবে কি না, এটা হাদিস দ্বারা প্রমাণ করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন রাফুল ইয়াদাইন প্রসঙ্গে। তো প্রথমে মনে রাখবেন যে এই রফুল ইয়াদাইনের ক্ষেত্রে একই রায়। কেন? শাফিঈ এবং হাম্বলি যারা আছে তারা পরিষ্কার রুকু থেকে ওঠার সময়, রুকুতে যাওয়ার সময়, তৃতীয় রাকাতে তারাও রফুল ইয়াদাইন করে এবং আজকের দিন পর্যন্ত করে, বুঝেন নাই? মানে আজকের দিনে যদি কেউ এশার নামাজ পড়ে হাম্বলি শাফিঈ তারাও এই রফুল ইয়াদাইন করে। ইমাম মালিক থেকে দুটো মত পাওয়া যায়। মুদাতুল কুবরাতে ইমাম মালিকের ছাত্র মোহাম্মদ প্রশ্ন আসছে ভাই, প্রশ্ন হবে, প্রশ্ন আসছে, প্রশ্ন হবে ইনশাআল্লাহ, উত্তর পাবেন, ওই বিষয়ে প্রশ্ন আসছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেক ভাই, আমরা আলোচনা যে প্রশ্নোত্তর পর্বে গিয়েছিলাম, সে প্রশ্নোত্তর ছিল যে রফুল ইয়াদিন করা প্রসঙ্গে। তবে প্রথম কথা আপনাকে বললাম কি যে 4 মাযহাবের মধ্যে 2 মাযহাবে আজকের দিন পর্যন্ত তারা রফুল ইয়াদাইন করে। আর ইমাম মালিক থেকে দুটো মত পাওয়া যায়, তবে ইমাম মালিকের আমল ছিল মৃত্যু পর্যন্ত রফুল ইয়াদাইন করা। মুদাতুল কুবরাতে তার ছাত্র স্পষ্ট সেই সূত্রে বর্ণনা করেছে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে মৃত্যু পর্যন্ত রফুল ইয়াদাইন করতে তিনি দেখেছেন, মৃত্যু অবস্থাতে ছিল। 3 নম্বর এখানে পয়েন্ট হচ্ছে এটা, যারা বলছে রফুল ইয়াদাইন করা যাবে না তাদের দাবি কি? ভাই তাদের দাবি কি? যে তারাও কিন্তু স্বীকার করে রফুল ইয়াদাইনকে, অস্বীকার কিন্তু তারা করে না। আমি কিন্তু ইনসাফপূর্ণ আলোচনা করব। যেটা হানাফিদের পক্ষে আছে হানাফিদের পক্ষে বলবো, যেটা আহলে হাদিসের বিপক্ষে আছে বা আহলে হাদিসে বাড়াবাড়ি করে আমি কিন্তু সেখানে খুলে বলে দিব। তাই আপনার পক্ষে যাক আমার পক্ষে যাক, দেখলে আপনি। প্রথম কথা হচ্ছে হানাফি ভাই যারা আছে তাদের দাবি হচ্ছে এটা যে ভাই রফুল ইয়াদাইন করা সহিহ হাদিস আছে, আল্লাহ রাসূল রফুল ইয়াদাইন করতেন, তবে এটা শেষ জামানাতে মানসুখ হয়ে গেছে। কথা বোঝেন নাই? এটা কাদের দাবি? যারা হানাফি ভাই তাদের দাবি যে ভাই আমরা বিশ্বাস করি রফুল ইয়াদাইন রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, কিন্তু শেষ জামানাতে এই রফুল ইয়াদাইনকে আল্লাহ রাসূল বাদ করে দিয়েছেন, মানসুখ করেছেন, নাসিখ করেছেন। এটাই তো। তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো। কোন জিনিসটা বলেন তো ভাই? তার মানে হানাফি ভাই রফুল ইয়াদাইনকে অস্বীকার করছে না যে আল্লাহ রাসূল করেছে রফুল ইয়াদাইন, তারা অস্বীকার করছে কোন জিনিসটাকে? এটা অস্বীকার করছে যে আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত রফুল ইয়াদাইন করেনি, তার আগে রফুল ইয়াদাইন বাদ দিয়েছে। দলিল স্বরূপ তারা বলছে যে আগে নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল, শেষের দিকে মানসুখ হয়েছে, হয় নাই? শেষের দিকে মানসুখ হয়েছে। আগে মদ খাওয়া জায়েজ ছিল, তো পরে নাসিক মানসুখ হয়েছে, হয় নাই? হয়েছে। তো তাদের দাবি হচ্ছে এটা। এবার আমাদের দাবি যে ভাই রফুল ইয়াদাইনটা মানসুখ হয়নি। কি বললাম? রফুল ইয়াদাইন মানসুখ হয়নি। আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত রফুল ইয়াদাইন করেছে, সাহাবীরা করেছে, তাবেঈন করেছে, 4-4টে ইমামের মধ্যে রফুল ইয়াদাইন ছিল, তারপরে মুহাদ্দিসের জামানাতে রফুল ইয়াদাইন ছিল, তারপরে আসমাউ রিজাল গ্রন্থ যারা লিখেছে তাদের মধ্যে রফুল ইয়াদাইন ছিল। এমনকি আজ পর্যন্ত রফুল ইয়াদাইন তাওয়াতুর পর্যায়ে, মুতাওয়াতির পর্যায়ে আমল এবং হাদিসের দিক থেকে প্রমাণিত আছে। তাই এটা মানসিক যারা বলছে তাদের কথা সঠিক নয়। এখন আমরা যখন বলছি রফুল ইয়াদাইন মানসুখ নয়, তখন তাদের একটা কথা যে মানসুখ নয় তার দলিল কোথায়? বুঝেন না?
মানসুখ যে হয়নি তার দলিল কোথায়? তো আমাদের দাবি এটাই, ভাই বলুন তো, কোন ব্যক্তি যদি মানসুখ বা নাসিখ মানসুখ যদি কোনো বিধান হয়, তার প্রতি যদি আমল করে, তার বিধান কি? বলেন তার বিধান কি হবে? ধরুন নামাজের তো আগে কথা বলা যায় ছিল না ভাই? এখন আগে নামাজে কেমন কথা বলা যাচ্ছে জানেন? ইমাম সাহেব নামাজ পড়ছে, আপনি মুক্তাদি, পেছন থেকে নামাজ পড়ছেন, এবার আপনি ঢুকে বলছেন, ঢুকে তখন বলছেন এই রাকাত চলছে, ও বলছে 3 রাকাত, ঠিক আছে আল্লাহু আকবার। মানে কথা বলে নামাজে তারা আপোষে কথা বলতো। তো ভাই বলুন তো, এটা নাসিখ মানসুখ হয়েছে। এখন যদি কোনো ব্যক্তি নামাজ মধ্যে কথা বলে, তার নামাজ হবে না? হবে না? নামাজ বাতিল। হানাফিরা বলছে বাতিল, আমরা বলছি বাতিল। আগে মদ খাওয়া জায়েজ ছিল, স্পষ্ট। আবু সাইদ খুদরি থেকে হাদিস বর্ণনা আছে, আল্লাহ রাসূল যখন পবিত্র কোরআনে আল্লাহ যখন আয়াত অবতীর্ণ করলেন, মদের বোতলকে ভেঙে, মদের পাত্রকে ভেঙে চৌচির করে দিল। তো মদ খাওয়াটা আগে জায়েজ ছিল, পরে মদ খাওয়া জায়েজ এটা নাসিখ হয়ে হারাম করা হলো। এখন যদি কোনো মুসলিম মদ খায় জায়েজ মনে করে, সে মুসলিম থাকতে পারবে? ভাই সে হারামের মধ্যে পতিত হবে কি হবে না? ঠিক একই ভাবে আমাদের হানাফি ভাইদের কাছে প্রশ্ন হচ্ছে এটা, যে ভাই বলুন তো, রফুল ইয়াদিন আগে জায়েজ ছিল, আপনি বলছেন পরে মানসুখ হয়েছে, তো এখন যদি কেউ রফুল ইয়াদিন করে, তার নামাজ হবে কি হবে না? যদি বলে নামাজ বাতিল, কেন ভাই নামাজ বাতিল ফতোয়া দিতে পারবে? জি না। আর যদি বলে যে নামাজ বাতিল নয়, নামাজ জায়েজ, তো ভাই মানসুখের উপরে আমল করলে হুকুম হয় এটা না জায়েজ, এটা জায়েজ কখনোই নয়। তো রফুল ইয়াদিন করে কেউ যে সালাত আদায় করে, তার নামাজকে বাতিল বলতে পারবেন? বলে দেখেন একবার, বলতে পারবে? তার মানে বোঝা গেল তার যুক্তির আলোকে, উসুলের আলোকে রফুল ইয়াদিন মানসুখ নয়। প্রশ্ন নাম্বার 2, যারা বলছে রফুল ইয়াদিন মানসুখ, তাকে প্রথম প্রশ্ন, ভাই বলুন কোরআনের কোন আয়াতে আছে যে রফুল ইয়াদিন মানসুখ? কোন আয়াত দ্বারা প্রমাণিত না। 2, রাসূল কোন সময় বলেছে যে রফুল ইয়াদিন তোমরা আগে করতে, এখন বাদ দিয়ে দাও, তোমাদেরকে রফুল ইয়াদিন আর করতে হবে না? যে মদের ব্যাপারে হাদিস এসেছে, কথা বলা স্পষ্ট নিষিদ্ধ হওয়ার ব্যাপারে হাদিস এসেছে, এবং নাসিখ মানসুখের উপরে স্বতন্ত্র বই আছে, ভাই কোন জায়গাতে আছে যে রফুল ইয়াদিন মানসুখ আল্লাহ রাসূল বলে গিয়েছেন? জি না। 4 নম্বর, কোন সাহাবী কি বলেছে যে রফুল ইয়াদিন মানসুখ হয়েছে, বাতিল হয়েছে? 5 নম্বর, সাহাবীদের পরে কারা আছে? তাবেঈ। কোন তাবেঈ কি বলেছে যে রফুল ইয়াদিন মানসুখ? বা কোন তাবেঈন তারা কি বলছে রফুল ইয়াদিন মানসুখ? 7 নম্বর প্রশ্ন আমাদের, ভাই বলুন তো 7টি ইমামের মধ্যে কোন ইমাম কি বলেছে রফুল ইয়াদিন মানসুখ? ভাই 4 ইমামের এক ইমামও বলেনি রফুল ইয়াদিন মানসুখ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও রফুল ইয়াদিনকে মানসুখ তিনি বলেননি, বরং তার একটা মুনাজারার ঘটনা প্রমাণিত আছে, বা মুনাজার একটা ঘটনা আছে, কিন্তু ওখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রফুল ইয়াদিন মানসুখ সাবিত করেনি। তিনি সনদ কোনটা উত্তম অনুত্তম এর উপরে বাহাস ছিল। কথা বুঝতে পারছেন কি? তো ভাই আমার জানা মতে এই 1400 বছরের ইতিহাসের মধ্যে প্রথম রফুল ইয়াদিনকে মানসুখ দাবি করে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, মৃত্যু 321 হিজরিতে। তার আগে পৃথিবীতে কোনো মানুষ রফুল ইয়াদিনকে মানসুখ এটা সাব্যস্ত করেনি, স্যার ইমামও বলেনি। তো আমাদের এবং কথা হচ্ছে এটা, ভাই স্যার ইমাম যে কথা বলেনি আপনি দাবি করছেন কিভাবে? কথা বলছেন নাই? যদি বলেন আমরা হানাফি মাযহাব মানি, এর জন্য রফুল ইয়াদিনকে মানসুখ বলি, তো আমাদের প্রশ্ন থাকবে ইমাম আবু হানিফা থেকে বা ইমাম আবু হানিফার রাহিমাহুল্লাহর ছাত্র থেকে আপনি প্রমাণ দেন যে তারা রফুল ইয়াদিনকে মানসুখ বলেছে। বুঝেন নাই? এটা তো হওয়া উচিত। এবার আমাদের জবাব কি? জি ভাই রফুল ইয়াদিন আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত করেছে, দলিল সহিহ বুখারী থেকে প্রমাণ। সহিহ বুখারী 631 নম্বর হাদিস খুলবেন, মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণনা আছে, এটা ইসলামিক ফাউন্ডেশন সহিহ বুখারী হাদিস নাম্বার 603, আর আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 603। এই 3টে গ্রন্থে হাদিসটা পাবেন। স্পষ্ট আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে একটা হাদিস বর্ণনা আছে, যে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা বিশ্ব নবীর কাছে অনেকজন মানুষ এসেছিলাম। কোথায়? মদিনাতে। মদিনাতে এসেছিলেন। তারপরে বলছে 20 দিন আর 20 রাত্রি আল্লাহর কাছে সময় কাটিয়েছি, অতবার বাড়িতে যাওয়ার জন্য আমাদের মনটা উৎসুক হয়ে পড়লো। এমতো পরিস্থিতিতে আল্লাহ রাসূল বুঝতে পারলেন আমরা বাড়িতে যেতে চাই। অতঃপর আল্লাহ রাসূল তখন বললেন তোমরা বাড়িতে যেতে চাইছো? সাহাবীরা বলল জি আল্লাহ রাসূল যেতে চাইছি। তো আল্লাহ রাসূল অনেকগুলো নসিহত করেছিলেন, তার মধ্যে একটা নসিহত ছিল এটা, সল্লু কামা রাআইতুমুন্নী উসাল্লি, যে এই যে 20 দিন 20 রাত্রি তোমরা আমাদের সঙ্গে ছিলে, তো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখলে ঠিক ওইভাবে তুমি গিয়ে
সালাত আদায় করবে। কথা কি বুঝতে পারছেন? মালিক বিন হুয়াইরিস একজন সাহাবী, আল্লাহ রাসূলকে দেখা করার জন্য তিনি মদিনাতে এসেছিলেন। 20 দিন 20 রাত্রি আল্লাহ রাসূলের সঙ্গে ছিলেন, নামাজও পড়েছে। ভাই 20 দিনে বলেন তো কত রাকাত, মানে কত ওয়াক্ত নামাজ পড়েছে? কমপক্ষে 100 রাকাত নাকি রে ভাই? প্রতিদিন 5 করে যদি হয়, 5 করে 100, তাহলে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের কত ওয়াক্ত নামাজ পড়েছে? কমপক্ষে 100 ওয়াক্ত। আর আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলছে যে সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি, যে তুমি আমাকে যে সালাত আদায় করতে দেখলে ঠিক গ্রামে গিয়ে ওইভাবে সালাত আদায় করবে, প্রশিক্ষণ। এবার কথা হচ্ছে যে এই যে ঘটনা, মালিক বিন হুয়াইরিস তিনি কোন সময় আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলেন, এটাই তো প্রশ্ন, যে কখন গিয়েছিলেন। তো আসমাউর রিজাল গ্রন্থে যে কোনো কিতাব উঠিয়ে দেখেন যে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 9ম হিজরিতে ইসলাম কবুল করেছেন। ভাই কত হিজরি? 9ম হিজরি, মানে 9 হিজরি। ভাই বলুন তো ইসলাম পরিপূর্ণ হয়েছে কত হিজরিতে? 10ম হিজরি, 9 জিলহজ। তারপরে বোঝা গেল এই যে ঘটনা কমপক্ষে 9ম হিজরি ঘটনা। কারণ মালিক বিন হুয়াইরিস ইসলাম কবুল করে বিশ্বনবীর কাছে গিয়েছেন, 100 রাকাত নামাজ পড়েছেন, 20 দিন 20 রাত্রি। মানে ঘটনাটা, হাদিসটা কত হিজরির? 9ম হিজরির। মানে বোঝা গেল এখানে 9ম হিজরিতে মালিক বিন হুয়াইরিস আল্লাহ রাসূলের পিছনে গিয়ে সালাত আদায় করেছেন। তিনি সালাত শিখিয়েছেন আল্লাহ রাসূল থেকে 1-2 বার না, কমপক্ষে 100 ওয়াক্ত বিশ্বনবীর পিছনে সালাত আদায় করেছেন। এবার সহিহ বুখারী দেখেন, হাদিস নাম্বার 739 খুলে দেখেন, মালিক বিন হুয়াইরিস তিনি সালাত আদায় করছেন, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তিনি রফুল ইয়াদাইন করছেন। ভাই সহিহ বুখারীতে মজুদ আছে, বুঝেন নাই? সহিহ বুখারীতে মজুদ আছে। মালিক বিন হুয়াইরিস হাদিস বর্ণনা করছে যে আল্লাহ রাসূলের সঙ্গে যখন সালাত আদায় করেছে, আল্লাহ রাসূল নিসবাত করছে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন করতেন, আল্লাহ রাসূল এইভাবে সালাত আদায় করেছে। তো ভাই বলুন তো কমপক্ষে 9ম হিজরি পর্যন্ত রফুল ইয়াদাইন ইসলামে জায়েজ ছিল, প্রমাণ হলো কি হলো না? ভাই এর চাইতে বড় কোনো দলিল লাগবে? আর ভাই 9ম হিজরির মধ্যে দলিল দিলাম। তো যারা বলছে রফুল ইয়াদাইন মানসুখ, তাদের কাছে প্রশ্ন আমার এটা, ভাই রফুল ইয়াদাইন যে মানসুখ কত হিজরিতে মানসুখ হয়েছে? মক্কাতে না মদিনাতে? প্রমাণ দেন, কত হিজরিতে হয়েছে? ভাই আমি তো 9ম হিজরির দলিল দিলাম, ভাই এর চাইতে বড় দলিল লাগবে? আর যদি বলেন 10ম হিজরিতে ইসলাম পূর্ণ হয়েছে, 10ম হিজরি পর্যন্ত দলিল লাগবে, ভাই 10ম হিজরি পর্যন্ত দলিল দিচ্ছি। আপনি খুলে দেখেন ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নাম শুনেছেন? ভাই ইনিও ইসলাম কবুল করে 9ম হিজরিতে। কোথায় দেখবেন? আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করে 855 হিজরি। তার একটা সহিহ বুখারীর সারা আছে উমদাতুল কারি, 735 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আইনি তিনিও লিখেছেন যে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 9ম হিজরিতে ইসলাম কবুল করেছে। কত হিজরি ভাই? 9ম হিজরি। আর ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমল আছে, কোথায়? সূরা নাসাই 1159 আর সূরা কুবরা লিন নাসাই হাদিস নাম্বার 750, যে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে বছর তিনি ইসলাম কবুল করেছেন তার পরের বছর তিনি গিয়েছেন বিশ্বনবীর কাছে, আর রাসূলকে দেখছেন তিনি চাদরের মধ্য থেকে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন করছেন। ভাই ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা 9ম হিজরিতে ইসলাম কবুল করেছে। তিনি গিয়েছেন কত হিজরি? বলে তার পরের বছর, মানে 10ম হিজরি। ওয়াইল বিন হুজর বলছে রাসূলকে দেখলাম চাদরের মধ্যে থেকে তিনি রফুল ইয়াদাইন করছেন। ভাই এটা কত হিজরি কথা? 10ম হিজরি। তো ভাই 10ম হিজরি ইসলাম পরিপূর্ণ, 10ম হিজরির মধ্যে দলিল দিলাম। বলুন তো আর দলিল লাগবে? আর দলিলের দরকার আছে? এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ইউটিউবে চান, লিখেন B.R. রাহুল হোসেন রফুল ইয়াদাইন কি মানসুখ। এ বিষয়ে পরে আমার বেশ কয়েকটা আলোচনা পেয়ে যাবেন, ওখানে গিয়ে দেখেন আরো অনেকগুলো দলিল দেওয়া হয়েছে। আপনার জানার জন্য আমি এতটাই দিলাম, তারপরে অসংখ্য দলিল দেওয়া সম্ভব। তারপরে একটা কথা বলি, বা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার একটা আলাদা বই আছে জুজুল রফুল ইয়াদাইন, 198 খানা হাদিস আছে। বা ইমাম বুখারী রচনা করে গেছেন। তো রফুল ইয়াদাইন যদি মানসুখ হতো, ইমাম বুখারী তো বলতো, তাহলে খণ্ডন করতো, বা সালাফদের মধ্যে কেউ বলতো রফুল ইয়াদাইন মানসুখ, কেউ বলেনি ইমাম তাহাবী ব্যতীত। তাই রফুল ইয়াদাইন মানসুখ এটা যারা দাবি করছে সম্পূর্ণ ভিত্তিহীন। এটা না সালাফরা বলেছে না খালাফরা বলেছে, ইদানিং কিছু হুজুররা বলছে। আসলে বিষয়টা স্পষ্ট হয়েছে। জি, পরবর্তী প্রশ্ন হলো, সালাতের ভিতরে হাত কোথায় বাঁধতে হবে? বুকের উপরে না নাভির নিচে? নারী এবং পুরুষের এই যে পার্থক্য দেখা যায়, এগুলোকে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা কোনটা প্রমাণিত? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন
যখন সালাত আদায় করব আমরা নারী পুরুষ আমরা কোথায় হাত বাঁধবো, নাভির নিচে না নাভির উপরে? আমাদের সমাজে ইখতিলাফ মত পার্থক্য আছে। তো প্রথম কথা হচ্ছে ভাই, এগুলো সেম একই উত্তর। কি বলেন তো ভাই? চার মাযহাবের রায় কি? যারা মাযহাবকে হক মনে করে চার মাযহাব থেকে যদি প্রমাণ নেন, তো শাফিঈ আর হাম্বলীদের মত যে তারা বুকের ওপরে হাত বাঁধবে অথবা বুকের একটু নিচে। বুঝেন নাই ভাই? বুকের ওপরে অথবা নিচে। তবে বন্ধু, চার মাযহাবের মধ্যে একটা রায় পাওয়া গেল কি গেল না যে বুকের উপরে হাত বাঁধাটা জায়েজ। ইমাম আবু হানিফার দুটো মত আছে। কি মত? যে নারী যদি হয় তাহলে বুকের ওপরে, আর পুরুষ যদি হয় তো নাভির নিচে। তো ভাই ইমাম আবু হানিফার মোল্লার আরেকটা মত পাওয়া গেল কি পালো না যে বুকের উপরে হাত বাঁধা যায়। বুঝেন নাই ভাই? তারপরে বলছে গেল চার ইমামের মধ্যে কমপক্ষে তিনজন ইমাম একমত বুকের উপরে হাত বাঁধাটা জায়েজ। ইমাম মালিক থেকে দুটো রেওয়াত পাওয়া যায় যে ইমাম মালিক বলেছেন হাত ছেড়ে দেওয়া আর হাতটাকে বুকের উপরে বাঁধা। বা ইমাম মালিকেরও দুটো মত আছে। তবে আমাদের চার ইমামের মধ্যে চার ইমাম একমত কি একমত নয় যে বুকের উপরে হাত বাঁধাটা জায়েজ। তো যেসব হুজুররা বলছে বুকের উপরে হাত বাঁধা জায়েজ নয়, ভাই তাদের স্বয়ং তাদের মহিলারাই বুকের উপরে হাত বাঁধে কি বাঁধে না? তারা শুধু যুক্তি দিয়ে বলে যে না, নারী হলে বুকের পুরে, পুরুষ হলে নাভির নিচে। তা আমার একটা প্রশ্ন ভাই, যদি হিজরা হয়, ভাই বলেন তো হিজরা পরে নামাজ ফরজ কি ফরজ নয়? যে সে বিবেক বুদ্ধি সম্পূর্ণ যদি ব্যক্তি হয়, মহিলা হয় বা পুরুষ হয়, হিজরা, তারপর নামাজ ফরজ কি ফরজ নয়? ডিস্টার্ব করছে কেন ভাই? তো যে কথা বলছিলাম ভাই, বলেন তো ভাই, একজন হিজড়া যদি হয়, ভাই হিজড়া আছে না এই সমাজে? আছে। তো সে যদি মুসলিম হয়, তার বিবেক আছে, বুদ্ধি আছে, ক্ষমতা আছে, তবে বলতে তার কোন নামাজ ফরজ কি ফরজ নয়? জি অবশ্যই ফরজ। আলী রাদিয়াল্লাহু তাআলার সূত্রে হাদিস বর্ণনা আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে তার জামানাতে একজন মহিলা হিজড়া এসেছিল, এসে মিরাজ বন্টন চেয়েছিল, মানে জমির ভাগ চেয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা তার উপরে শরীয়ত বাড়তিয়েছে। তাই একজন হিজড়া হলে নামাজ লাগবে কি লাগবে না? তো বলুন তো হিজড়ারা কতি বাঁধবে? আরে আমাদের দলিল হচ্ছে এটা, চাই নারী হোক, চাই পুরুষ হোক, আর চাই হিজড়া হোক, সকলে বাম হাতে পুরো ডান হাতটাকে রেখে বুকের পুরে বাঁধবে। আমরা তো নিরাপদ, আপনারা নতুন ফতোয়া দিন মার। বুঝেন নাই ভাই? যারা বলছে পুরুষরা নাভির নিচে, নারীরা বুকের উপরে, তো ভাই বুকের উপরে হাত বাঁধবে চার মাযহাবের দলিল স্পষ্ট আছে। জাস্টিস তাকি উসমানী নাম শুনেছেন? তার একটা পরিচয় হচ্ছে তাফসিরে মারিফুল কোরআনের লেখককে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ, তার ছেলের নাম জাস্টিস তাকি উসমানী। আর আপনাদের বাংলাদেশের কওমি মাদ্রাসাতে একটা বই পড়ানো হয় দারসে তিরমিজি, এটা হচ্ছে জাস্টিস তাকি উসমানীর লেখা। তার উসুলুল ইফতা, তার অনেকগুলো বই বাংলাদেশের অনেক গ্রহণযোগ্য মাদ্রাসাতে পাঠ্য বই হিসাবে পড়ানো হয়। তো এই জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ এখনো জীবিত আছেন। তবে একটা দুঃখের সংবাদ যে আজকে জাস্টিস তাকি উসমানী পরে পাকিস্তানে বেশ কিছু জঙ্গি সন্ত্রাসী, তিনি যখন জুম্মাপুরে বের হচ্ছিলেন সেই সময়তে বন্দুক দিয়ে গুলি নিক্ষেপ করেছে। দুইজন শহীদ হয়েছে গাড়ির, মানে তার বডিগার্ড যারা ছিল। আল্লামা জাস্টিস তাকি উসমানী, আল্লাহ তাকে হেফাজত করেছে, তিনি নিরাপদে আছেন। আল্লাহ তার হায়াত দারাজ করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। ইনি একজন হানাফি দেওবন্দি আলেম, সকলে চেনে যারা দেওবন্দি হানাফি আছে তারা সকলে চেনে জাস্টিস তাকি উসমানী। তিনি তার দারসে তিরমিজি 2য় খণ্ড 23 আর 24 পৃষ্ঠাতে 4 ইমামের কলটা নকল করেছেন, যেটা আমি দলিলটা দিলাম। কথা বুঝতে পারলেন? নাম্বার 2, হাত কোথায় বাঁধবো? তো মনে রাখবেন হাত কোথায় বাঁধবো, একটা জিনিস স্পষ্ট যে রাসূল বাম হাতের উপরে ডান হাত রাখতেন, বাম হাতে পুরে ডান হাত রাখতেন। এখন কোথায় রাখতেন? নাভির নিচে, নাভির ওপরে, না বুকের উপরে? এটা মত পার্থক্য আছে, তাই তো? একটা নাভির নিচে, একটা নাভির ওপরে, একটা বুকের ওপরে, এই 3টে মত পার্থক্য। তবে কমপক্ষে এটা মেনে নেন যে রাসূল বাম হাতের উপরে ডান হাত রাখতেন। এবার একটা জিনিস দেখে আপনাকে ভাই, বলুন তো এই যে সাদা কাগজটা কোথায় আছে? বাম হাতের উপরে আছে না নেই? এবার এই কাগজটা কোথায় আছে? বাম হাতের উপরে না নিচে? আবার বলছেন এই কাগজটা কোথায় আছে? বাম হাতের উপরে না নিচে? এবার এই কাগজটা কোথায় আছে? উপরে না নিচে? নিচে। হাদিস বলছে রাসূলের যে রাসূল বাম হাতের উপরে ডান হাত রাখতেন। সমস্ত উলেমাদের ঐক্যমতে হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি
আপনাদের বাংলাদেশের একজন লেখক হচ্ছে মাওলানা আব্দুল মতিন হাফিজাহুল্লাহ, তার বইয়ের নাম দলিল সহ নামাজের মাসাইল। তিনি একদম ৭৭ নম্বর পৃষ্ঠা থেকে ৩ পৃষ্ঠা ধরে তিনি আলোচনা করেছেন যে ১৭ জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন রাসূল বাম হাতে করে ডান হাত বাদ দেন, তবে কোথায় বাদ দেন এটা বর্ণনা নেই। মানে ৭০ জন সাহাবী থেকে প্রমাণিত আছে কমপক্ষে বাম হাতে করে ডান হাত বাদ দেন, কোথায় এখন বাদ দেন। এবার আপনাকে একটু দাঁড়িয়ে জিনিস দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাকে ভাই? যারা আমরা নাভির নিচে হাত বাঁধি, ভাই বলুন তো হাতটা কি বাঁধি? এইভাবে বাঁধি তো। আচ্ছা, এটা কি বাম হাতের ওপরে ডান হাত না বাম হাতের নিচে ডান হাত? একটু ভালো করে দেখেন, বলেন তো ভাই, বলেন। আমরা তো এইভাবে বাঁধি নাকি? তো এটা কি বাম হাতের উপরে ডান হাত হচ্ছে না বাম হাতের নিচে ডান হাত? আপনার যারা বাঁধেন তারা দেখেন, আমি জাস্ট মানে আপনাকে বোঝানোর যে বলছি। তো হাদিস তো আছে বাম হাতের উপরে ডান হাত। এবার বাম হাতের উপরে যদি ডান হাত রাখতে হয়, বা বলুন তো এখন হাতটা কোথায় আছে? বাম হাতের উপরে ডান হাত না বাম হাতের নিচে ডান হাত? কোন ব্যক্তির নাভির নিচে যদি হাত বাঁধে, সে বাম হাতের নিচে ডান হাত রাখা তার দ্বারা সম্ভব না? সম্ভব না। কেন? যদি বাম হাতের উপরে ডান হাতও রাখবেন আবার নাভির নিচেও রাখবেন, তো হাতের অবস্থান হবে এমন, বুঝেন না ভাই? এবার কি কেউ হাত বাঁধবে তাকে কি বলে? পাগল বলবেন তো? পা আপনার নিয়ে যাবেন তো নাকি? তো অন্তত এটা মেনে নেন যে রাসূল বাম হাতে পরে ডান হাত রাখতেন। তো বাম হাতের পরে ডান হাত রাখতে চাইলে বুকের উপরে ছাড়া সম্ভব নয়। ১ নম্বর কথা। জি, ২ নম্বর পয়েন্ট, যে সহিহ বুখারী হাদিস নম্বর ৭৪০, যেটা সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণনা আছে যে রাসূল যখন তিনি সালাত আদায় করতেন তখন বাম হাতে পুরো ডান হাত জেরা শব্দ আছে, যেটা দিয়ে জেরার পরে হাত রাখতেন। জেরা অর্থ কি? পবিত্র সূরা কাহাফ ৮ নম্বর সূরা ৮ নম্বর আয়াত পড়েন, ওই যে আসহাবে কাহাফের সে কুত্তাটা জেরা ঢুকিয়েছিল। মানে জেরা অর্থাৎ কি? মনে হাতের ৩টা অংশ আছে। হাতের কটা অংশ আছে? ৩টা অংশ। এইখান থেকে এত দূরকে পুরোটা হাতটাকে বলে কি? পুরোটাকে বলে হাত, বলে কি বলে না? এটা আরবিতে বলে ইয়াব, বুঝেন নাই? আর এইখান থেকে হাতের এই অংশটাকে বলা হয় জেরা। কি বলা হয় ভাই? জেরা। আর এইখান থেকে এই অংশটাকে বলা হয় রুশগু। তো হাতের কয়টা অবস্থান? টোটাল 3টে। হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর ৭৪০। একাধিক হাদিস আছে যে আল্লাহ সাল্লাল্লাহু বাম হাতে পুরো ডান জেরা তিনি রাখতেন। তো ভাই জেরা তার মানে কোনটা? এখান থেকে এত দূর। তো এইভাবে যদি হাত রাখেন, জেরা পরে জেরাটা আপনি রাখছেন, তবে কিন্তু কোথায় রাখতে হবে? নাভি নিচে যাবে হাতটা? সম্ভব? তো দুটো দলিল থেকে স্পষ্ট আপনিও বুঝতে পারছেন যে বাম হাতে পরে ডান হাত রাখলেও নাভির নিচে অন্তত কখনোই সম্ভব নয়, বুকের উপরে আসতে হবে। আর দুই জেরার উপরে হাত রাখতে চাইলেও অবশ্যই বুকের উপরেই আসতে হবে। দলিল নাম্বার ৩, সাঈদ ইবনে খুজাইমা হাদিস নাম্বার ৪৭৯ মূল আরবি প্রথম খণ্ড ২০ পৃষ্ঠা, ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণনা আছে। তিনি বলছেন রাসূল বাম হাতে পরে ডান হাত রেখে আলা সাদরি, মানে তিনি বুকের উপরে বাঁধতেন। এখানে সদর শব্দটা উল্লেখ আছে কোথায়? সাঈদ ইবনে খুজাইমা ৪৭৯ নম্বর হাদিস। এখানে কিছু কিছু হানাফি ভাই যারা আছে তারা এখানে আপত্তি করেছে। আপত্তি কি? যেখানে মুআম্মাল ইবনে ইসমাইল নামক একজন রাবি আছে, সে রাবিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুনকারুল হাদিস বলেছেন। বুঝতে পারলেন কি? ইমাম বুখারী নাকি মুআম্মাল বিন ইসমাইলকে মুনকারুল হাদিস বলেছে। এখন যদি হাদিসটা তাহকিক করতে চাই, সাধারণ মানুষ যারা আছেন বুঝতে পারবে না, তবে সংক্ষিপ্ত খণ্ডন করে দিই যে তাদের অভিযোগ ইমাম বুখারী মুআম্মাল বিন ইসমাইলকে মুনকারুল হাদিস বলেছে। আর তারা কথাটা নকল করেছেন ইমাম হাজার আসকালানী তাকরিবুত তাহজিব আর ইমাম যাহাবী মিজানুল ইতিদাল গ্রন্থ থেকে, যে ইমাম বুখারী কলমটা নকল করেছে। তবে আমাদের তাহকিক হচ্ছে এটা, যারা বলছে ইমাম বুখারী মুআম্মালকে মুনকারুল হাদিস বলেছে, কথাটা মিথ্যা। কেন? এটা প্রমাণিত নয়। ইমাম বুখারীর কোন কিতাব থেকে মুআম্মাল বিন ইসমাইল যে মুনকারুল হাদিস, এটা প্রমাণিত নয়। তো ইমাম হাজার আসকালানী তার তাকরিবুত তাহজিব আর ইমাম যাহাবী তার মিজানুল ইতিদাল কেন নিয়ে আসলেন? ভাই এটা মনে রাখবেন, ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করে ৮৫৫ হিজরি। কত হিজরি ভাই?
855, আর ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করে 748 হিজরি, আর ইমাম বুখারী মৃত্যুবরণ করে 256 হিজরি। তো ভাই ইমাম হাজার ইমাম জাহাবি দুজন কথা নকল করছেন। ইমাম বুখারী বলেছে মুআম্মাল মুনকারুল হাদিস। তো ভাই বলতো ইমাম হাজারের সঙ্গে ইমাম বুখারী দেখা হয়েছিল? তার একটা স্বাভাবিক প্রশ্ন আসে, তো ইমাম হাজার আসকালানি ইমাম জাহাবি এই কথাটা কোথায় পেলেন যে মুআম্মাল জয়ীফ? ইমাম বুখারী বলেছে নিশ্চয় ইমাম বুখারী কোনো গ্রন্থ থাকতে হবে তো নাকি, যদি থাকে তাহলে তাদের কথাটা সঠিক বলে বিবেচিত হবে। তো ইমাম বুখারীর যতগুলো রিজাল শাস্ত্র আছে, তারিখুল কাবির সবচেয়ে বড় তারিখের গ্রন্থ, রিজালের গ্রন্থ, তো সমস্ত ঘেটে দেখা যাচ্ছে যে মূলত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি মুনকারুল হাদিস মুআম্মাল বিন ইসমাইলকে বলেননি। কাকে বলেছেন তাহলে? ইমাম বুখারী বলেছেন মুআম্মাল ইবনু সাঈদকে। কাকে ভাই? মুআম্মাল বিন সাঈদকে। আর মুআম্মাল বিন সাঈদের কথাটা নকল করে ফেলেছে ভুল করে প্রথম হাফেজ মিজ্জি, আর ওর কথা নকল করেছেন ইমাম হাজার ইমাম জাহাবি। ভাই এটা নিয়ে আলোচনা করতে গেলে, তাহাকিক আলোচনা করতে গেলে মানে কয়েক ঘন্টা সময় লেগে যাবে। তো এতটা জানেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুনকার হাদিস বলেনি। কেন? ইমাম বুখারী তারিখুল কাবির জীবনী নাম্বার 2107 মুআম্মাল বিন ইসমাইলকে নিয়ে এসেছে, কেউ তার প্রতি কোনো অভিযোগ কোনো কালাম করেনি, যারাও করেনি তাদিলও করেনি। আর হানাফি এবং আহলে হাদিসের একটা উসুল, সাধারণ একটা উসুল, বিশেষ করে হানাফি ভাইদের, আমরা এখানে অনেকজন উলেমা আছে তা গ্রহণ করেনি, যে ইমাম বুখারী যখন কোন রাবিকে তারিকুল কাবিরে নিয়ে আসে, যারাও করে না তাদিলও করে না, সেই সময় হানাফিদের নিকট ওই রাবিটা শিক্ষা গ্রহণযোগ্য হাসানুল হাদিস। তো ইমাম বুখারী মুআম্মালকে তারিখে নিয়ে এসেছে কিন্তু কোনো অভিযোগ করেনি, তাহলে হানাফিদের নিকট হাদিসটা সহি হবে কি হবে না? অবশ্যই ইনসাফের দৃষ্টিকোণ থেকে হানাফি হাদিসটাকে সহি বলা দরকার, কি বলা দরকার নয়। আর যারা বলছে মুআম্মাল বিন ইসমাইল যয়ীফ মুনকারুল রাবি, ইমাম বুখারী বলছে এটা মিথ্যা কথা। আরেকটা কারণ, কেন? সহিহ বুখারীতে ইমাম বুখারী মুআম্মাল বিন ইসমাইলের দুটো হাদিস নিয়েছে তালিকাত হিসাবে। একটা সহিহ বুখারী কিতাবুজ জিহাদ হাদিস না 2700, আর সহিহ বুখারী হাদিস 7083। ইমাম বুখারী দেখেন তালিকাত হিসাবে আর মুতাবায়াত হিসাবে দুটো হাদিস সহিহ বুখারীতে মজুদ আছে। ইমাম তিরমিজিও মুআম্মাল বিন ইসমাইলের হাদিস 415 নম্বর হাদিসে নিয়ে তিনি বলছেন হাদিসটা হাসান। তো ভাই এই বিষয়ে যদি আলোচনা করতে চাই অনেক লম্বা সময় লাগবে। তো বিস্তারিত জানার জন্য আমার একটা বই আছে, বইটার নাম হানাফি মাযহাব এবং আহলে হাদিস ইখতিলাফ নিরসন। এখানে এই বিষয়টা আলোচনা করা হয়েছে যে হানাফি ভাইরা যে অভিযোগগুলো করে সেগুলো খণ্ডন করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা যা নাভির নিচে হাত বাঁধি এটা কি সঠিক? তো আমরা ভাই সেটা কি বলি জানেন? আমরা বলি না যে নাভির নিচে হাত বাঁধা কোনো হাদিস নাই, আমরা বলি আছে হাদিস, তবে হাদিস যায়িফ, হাদিস আমলযোগ্য না। কে বলেছে? দলিল সহ নামাজের মাসাইল মৌলানা আব্দুল মাতিন সাহেব, নাম শুনেছেন কি শোনেন নাই? হানাফি ভাইদের কাছে জীবিত হানাফি যারা বাংলাদেশি উলেমা আছে তার মধ্যে শীর্ষ স্থানে দুইজন আলেম বলাই যেতে পারে, তারা দুইজন। একটা হচ্ছে লিখনের দিক থেকে এক মৌলানা আব্দুল মালিক সাহেব আর মৌলানা আব্দুল মতিন সাহেব। তো আব্দুল মতিন সাহেব দলিল সহ নামাজের মাসাইল পৃষ্ঠা নাম্বার 80, 81, 82 তিনটে পৃষ্ঠা লিখেছে যে আবু দাউদ 755 আবু হুরায়রা আলী সূত্রে যে তাহতাসুররা রাসূল বামাতে পড়ে ডানাতে রেখে নাভির নিচে হাত বাঁধলেন, এই হাদিসটা যায়িফ। কেন? এখানে আব্দুর রহমান বিন ইসহাক আল কুফি আল কুরাইশি একজন রাবি আছে, সমস্ত উলেমাদের ঐক্যমতে যায়িফ। কে বলেছে ভাই? আমি? জি না। কে বলেছে? মৌলানা আব্দুল মতিন সাহেব। দলিল সহ নামাজের মাসালা আমার কাছে আছে, আর যাদের কাছে আছে বাড়িতে গিয়ে দেখবেন, আপনাকে রেফারেন্সটা দিয়ে দিলাম। আমাদের পশ্চিম বাংলার একটা লেখক আছে, লেখকের নাম বশির হাসান কাসেমি। কাসেমি মানে ইনো দেবন্দি হানাফি, বইয়ের নাম হানাফিদের নামাজ। তিনিও 80 পৃষ্ঠাতে লিখেছেন যে এই নাভির নিচে হাত বাঁধা প্রসঙ্গে আবু দাউদ বায়হাকি দারাকুতনির হাদিস যায়িফ। নাসিরউদ্দিন চাঁদপুরি তার বইয়ের নাম হানাফি কেল্লা, দ্বিতীয় খণ্ড 16 থেকে 18 পৃষ্ঠা, তিনিও বলছেন আবু দাউদ দারাকুতনি বায়হাকির হাদিসটা যায়িফ। জাস্টিস তাকু উসমানী দারসে তিরমিজি দ্বিতীয় খণ্ড 23 পৃষ্ঠাতে তিনিও বলছেন নাভির নিচে হাত বাঁধার হাদিস যায়িফ। সমস্ত হানাফি উলেমারাই বলেছে যায়িফ। একজন হানাফি উলেমা দেখান, গ্রহণযোগ্য হানাফি উলেমা মুহাদ্দিস, যে তিনি বলেছেন যে নাভির নিচে হাত বাঁধা আবু দাউদ বায়হাকি দারাকুতনির হাদিসটাকে সহিহ। একজন দেখান। আমি কিন্তু হানাফি আলেম চাইছি, একজনও বলেনি। তবে একটা হাদিস নিয়ে হানাফি ভাইরা সবচেয়ে এখন দলিল বেশি দিচ্ছে, কোনটা? মুসান্নাফ ইবনু আবি শাইবা হাদিস নাম্বার 3959। আর আপনাদের বাংলাদেশের একজন বক্তা আছে ডট 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 ফারাজি, শুনেছেন?
ডট 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 ফারাজি সাহেব। তো উনি একটা বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা তিনি বলছেন যে কে বললো আমাদের কাছে হাদিস নেই, আমাদের কাছে সহিহ হাদিস আছে। আর বক্তৃতার শুরুতে তিনি একটা নিজের অজান্তে একটা সত্য কথা বলে দিয়েছে। বক্তৃতা দেখেন, ইন্টারনেটে লিখেন যে কাজী ইব্রাহিমের মিথ্যাচারের জবাব ডট 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 ফারাজি, আহলে হক মিডিয়া। দেখেন সঙ্গে সঙ্গে বক্তৃতা খুলে যাবে, তার বক্তৃতা নিজেরই বক্তৃতা। তিনি বলছেন যে আমরাও বলি নাভির নিচে হাত বাঁধা প্রসঙ্গে বাইহাকি, দারাকুতনি, আবু দাউদের যে হাদিসগুলো আছে এগুলো নিতান্তই যায়িফ। তিনি স্বীকার করেছেন বক্তৃতাতে। কটা দলিল দিলাম? টোটাল 6টা দিলাম, 5টা বই, একটা বক্তৃতা, যেটা নাভির নিচে হাত বাঁধা আবু দাউদ, দারাকুতনি, বাইহাকির হাদিসকে যায়িফ বলেছে। তারপরে তিনি বক্তৃতা শুরু করেছেন কিভাবে, তবে আমাদের মূল দলিল হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 3959, গোটা ছাপিয়েছে সৌদি আরব 2001 খ্রিস্টাব্দ, গোটা তাহাকিক করেছে আল্লামা আওয়ামা। বুঝতে পারছেন কি? তিনি এই কথা দাবি করেছেন। তো ভাই জানেন যে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে যে দলিলের কথা বলছে যে রাসূল বাম হাতে পরে ডান হাত রেখে নাভির নিচে হাত বাঁধতেন, এই যে নাভির নিচে হাত বাঁধতেন এই কথাটা মুসান্নাফ ইবনে আবি শাইবায় নাই। এটা পরবর্তী সময়ে এটা ঢুকানো হয়েছে। মূলত হাতটা ছিল রাসূল বাম হাতে পরে ডান হাত রাখতেন, কোথায় রাখতেন এটা ছিল না। তো পরবর্তী সময়তে কিছু ব্যক্তি, বিশেষ করে হানাফি একজন ওলেমা যার নাম কাসেম বিন কুতুলুবুগা, 806 হিজরিতে তিনি শেষে কি করেছে, ওই হাদিসের শেষ অংশে লেগেছে তাহতা সুররা, মানে নাভির নিচে, মানে এই কথাটুকু ঢুকিয়ে দিয়েছে হাদিসের মধ্যে। কথা বোঝেন নাই? একটা ছোট্ট অংশ তাহতা সুররা, মানে কোথায় বাঁধেন হাদিসে ছিল না। হাদিসে কি ছিল যে রাসূল বাম হাতে পরে ডান হাত রাখলেন, কোথায় রাখলেন এটুক ছিল না। ওখানে শুধু একটা আরবি ঢুকে দিয়েছে তাহতা সুররা, নাভির নিচে। কটা খ্রিস্টাব্দে? 806 হিজরিতে কাসিম মোহাম্মদ মানে কাসিম কুতুলবুগা হানাফি তিনি প্রথম এটা ঢুকিয়ে দেন। ভাই এই কথা তো কিন্তু আমার না, জাস্টিস তাকি উসমানী, এই যে দারসে তিরমিজি আছে, আপনি যদি দেখতে চান এসে দেখে যাবেন, তিনিও স্বীকার করেছেন যে মুসান্নাফ ইবনে আবি শাইবার আমি বেশ কিছু নুসখা দেখেছি, কিন্তু এই তাহতা সুররাই শব্দটা আমিও পাইনি। ভাই কে বলছে? জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ, হানাফিদের মধ্যে জীবিতদের মধ্যে সবচেয়ে বড় আলেম। এখন আপনি গিয়ে জিজ্ঞেস করেন আপনাদের আলেম সমাজকে যে আমাদের জীবিতদের মধ্যে সবচেয়ে বড় আলেমের নাম বলেন তো, দেখবেন প্রথমেই ব্যক্তির নাম বলবে যে আল্লামা জাস্টিস তাকি উসমানী। দেখেন আপনি জিজ্ঞাসা করেন, আপনার যারা হানাফি আছে তারা জিজ্ঞাসা করেন। আর এই বইটা দারসে তিরমিজি, এটা বাংলা অনুবাদ বাংলাদেশের লেখকরাই করেছে ছাত্রদের জন্য লেখা আছে। বইটা দেখেন যে তাহাকিক তাকরিজপূর্ণ মতন ও ছাত্রদের বোধ ব্যাখ্যা সংযোজন, মানে ছাত্রদের জন্য বইটা রচনা করা হয়েছে। 23 আর 24 পৃষ্ঠা লিখেছে যে নাভির নিচে হাত বাঁধা মুসান্নাফ ইবনে আবি শাইবায় তাহাতা সূরা শব্দটা আমি পাইনি। আর তিনি এখানে ক্ষান্ত নন, তিনি তারপরে বলছেন যে কোন হানাফিদের জন্য এটা উচিত নয় যে মুসান্নাফের এই হাদিসটা দিয়ে দলিল দেওয়া। এ দেখেন এখানে স্পষ্ট লেখা আছে দারসে তিরমিজি 23 এবং 24 পৃষ্ঠা, যারা দেখতে চান তারা দেখতে পারেন। আর এই বইটা কিন্তু আপনার বাংলাদেশের, আমি না ইন্ডিয়া থেকে নিয়ে আসিনি, এখানে প্রকাশনীর নামও দেওয়া আছে। আর আমি মার্কও করে রেখেছি বইটাতে যে তিনি এই কথা লিখেছেন। আর একবার নাই, বইটাতে 3বার লিখেছেন। ওরা বুঝতে পারলেন কি ভাই? তার জন্য বললাম যে নাভির নিচে হাত বাঁধা প্রসঙ্গে একটা হাদিসও সহিহ নয়। কেন? প্রথমে আবু দাউদ, বাইহাকি, দারাকুতনি হাদিস সকলে সহিহ মানে যায়িফ আখ্যা দিয়েছে, শুধু একটা হাদিসকে সহিহ বলতে চাইছে, কিন্তু সেই হাদিসটা হাদিস গ্রন্থেই নাই। সে যেটাকে সহিহ বলতে হাদিসের গ্রন্থেই নাই। মানে বন্দা নারী সন্তান দেখেছি, বোঝেন নাই ভাই? বলছে বন্দা নারী সন্তান দেখেছি। আরে বন্দা নারী সন্তান দেখবেন কিভাবে? তো হাদিসই গ্রন্থে নাই, তো হাদিস সহিহ হয় কিভাবে? কেউ যদি বলে ভাই একটা আইসক্রিম খেলাম খুব গরম, ভাইকে কি বলবেন? ভাই আইসক্রিম গরম হয়? ভাই আইসক্রিম যখন গরম হয় তো গরম হয় না। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিসটা ছিল এটা কাঁঠালের আম শক্ত খাওয়ার মতো, বোঝেন নাই? আশা বিষয়টা স্পষ্ট হয়েছে। জি আসসালামু আলাইকুম। জয়নব হিন্দু ভাই প্রশ্ন করছে, গীতা বেদ যে সে অনুবাদ করতে পারে না, অনুবাদ করা কঠিন। গতবার আপনার অনুবাদে নাকি কিছু ভুল ছিল, তাহলে অনুবাদ করা কঠিন নাকি সহজ? আরেকটা প্রশ্ন করছে, আর কলকি অবতার বলতে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে নাকি অন্য কাউ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক হিন্দু ভাই প্রশ্ন করেছেন যে বিশেষ করে সংস্কৃত ভাষা অনুবাদ করা খুব কঠিন, তো এটা নাকি যে কেউ পারে না। আর আমার অনুবাদে নাকি কিছু ভুল ছিল, তো ভুল যদি থাকে ভুলটা লিখে দেওয়ার দরকার ছিল যে দাদা
বা মৌলভী সাহেব আপনি এই জায়গাতে ভুল করেছেন অনুবাদে, বুঝেন নাই ভাই? আপনি একটা যদি উদ্ধৃতি দিতেন যে দাদা আপনি এই শব্দের অনুবাদ ভুল করেছেন বা ব্যাখ্যাটা ভুল করেছেন, তবে হতো অভিযোগটা সঠিক। কিন্তু আপনি শুধু বললেন, অভিযোগ করলেন অনুবাদ ভুল ছিল, কোনটা ভুল ছিল প্রমাণ যদি না দেন কিভাবে হবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তবে প্রমাণ পেশ করো যে আমি ভুল অনুবাদ করেছি। পয়েন্ট নাম্বার 2, যে কলকি অবতার প্রসঙ্গে, কলকি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আপনাদের কলকি প্রসঙ্গে যে ভবিষ্যৎবাণীগুলো করা আছে, আমরা দেখছি যে ভবিষ্যৎবাণী একজন মানুষের দিকে নিসবাত করছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? যতগুলো ভবিষ্যৎবাণী গত বছরের বক্তৃতা আপনি শুনতে পারেন, আপনাদের এখানে করেছিলেন, ইন্টারনেটে মজুদ আছে সম্ভবত, ইন্টারনেট থেকে শুনবেন যে হিন্দু ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেন 1 ঘন্টা একটা আলোচনা পাবেন যে আমি প্রমাণ করছি হিন্দু ধর্মগ্রন্থের প্রত্যেকটা মন্ত্র শ্লোক দিয়ে যে বিশ্ব নবীকে মূলত বলা হয়েছে কলকি অবতার। তার প্রথম পয়েন্ট হচ্ছে এটা যে